মুসলিম যে ভারতের চোখের বিষ তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ভারতীয় মুসলিমদের উপর যা চলছে তা যেন চোখে আঙুল দিয়ে বলছে নরেন্দ্র মোদী মুসলিম বিদ্বেষী। তবে পুশ ইন একের পর এক মসজিদ ভেঙে দেওয়ার পাশাপাশি এবার তার চোখে জ্বালা ধরিয়েছে মুসলিম খেলোয়াড় থেকে শুরু করে শিক্ষার্থীরাও। তাই তো এবার বেশি সংখ্যক মুসলিম শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় মেডিকেল কলেজই বন্ধ করে দিল কট্টর হিন্দুত্ববাদ সরকার নরেন্দ্র মোদী। তবে কি মুসলিম পরিচয়ই শিক্ষার্থীদের কাল হয়ে দাঁড়ালো? প্রশ্ন জাগছে, দেশটার এমন মুসলিম বিদ্বেষ তাদের কোথায় নিয়ে দাঁড় করাবে? সভ্যতার এই যুগে এসেও কিভাবে একটি দেশ এবং সেই দেশের রাজনীতি উগ্রতার দিকে অবিচল থাকে, তারই যেন বড় উদাহরণ ভারত। ধর্মকে ব্যবহার করে রাজনীতি সে যেন ভারতের চিরাচরিত রীতি। তবে এবার ভারতের সেই উগ্র রাজনীতির শিকার হল শিক্ষাঙ্গন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভারত শাসিত কাশ্মীরের শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটে বেশি সংখ্যক মুসলিম শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেলে কথিত প্রতিবাদ শুরু করে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো। মোদী সরকারও সেই কলেজ বন্ধ করার উগ্র আন্দোলনকে সমর্থন করে সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রতি বছর ভারতে ২০ লাখের বেশি শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেয়। মোট এমবিবিএস আসন সংখ্যা প্রায় ১,২০,০০০। কাশ্মীরের শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের প্রথম ব্যাচে ভর্তির জন্য আসন সংখ্যা ছিল ৫০টি। এর মধ্যে ৪২টি আসনই অর্জন করে নেয় কাশ্মীরের মুসলিম ছাত্রছাত্রীরা। বাকি ৭টি আসন হিন্দু এবং একজন শিখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। সেখানে চটেছেন উগ্র হিন্দুপন্থীরা। গত নভেম্বরে কলেজের প্রথম ব্যাচে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। তারা মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি তোলে। তাদের যুক্তি, মাতা বৈষ্ণোদেবী মন্দিরের ভক্তদের দান থেকে কলেজটি পরিচালিত হয়, তাই মুসলিম শিক্ষার্থীদের সেখানে পড়ার অধিকার নেই। এই আন্দোলন কয়েক সপ্তাহ ধরে চলছে। ফলে বিক্ষোভের মুখে দেশটির চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি গত ৬ জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলার শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করে। তার ফলে আবারও আলোচনায় এসেছে ভারতের চরম হিন্দুত্ববাদ।